হাম এবং এর উপসর্গে মৃত্যুতে দিন দিন উদ্বেগ বাড়ছে এবং এ বিষয়ে আরও খবর জানাতেই রাজধানী শিশু হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশু হাসপাতালে এই মুহূর্তে কতজন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি আছেন এবং তারা কি ধরনের লক্ষণ নিয়ে সেখানে ভর্তি হচ্ছেন, কি ধরনের চিকিৎসা তাদেরকে দেওয়া হচ্ছে? কোনা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় হামজনিত রোগে ৫ জন শিশু এখানে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে এখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৬৯ জন শিশু। তো হাসপাতালের যে শয্যাগুলো রয়েছে তার কোনোটি কিন্তু খালি নেই আমরা দেখতে পেয়েছি এবং এখানে ১৪টি আইসিইউ রয়েছে। যারা বেশি ক্রিটিক্যাল কন্ডিশনে যাদের অবস্থা চলে যাচ্ছে তাদেরকে সেই আইসিইউগুলোতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরেকটি তথ্য যেটি আমাদেরকে জানিয়েছে, কিছুদিন আগের তুলনায় ধীরে ধীরে হাম রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। তবে এখন যারা আসছেন তাদের খিঁচুনি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের জটিল উপসর্গ দেখা যাচ্ছে এবং এ ধরনের জটিল উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, আপনি জানেন যে গত ৫ এপ্রিল হামের বিশেষ টিকাদান কর্মসূচি সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে এবং এই কর্মসূচিতে যে সমস্ত এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি সেসব এলাকাতেই কিন্তু হামের টিকা দেওয়া হচ্ছে ৫ বছর পর্যন্ত শিশুদেরকে। তবে স্বাস্থ্যমন্ত্রী যেটি জানিয়েছেন গতকালকে একটি ব্রিফিংয়ে, ২০ এপ্রিল থেকে সমগ্র দেশে অর্থাৎ দেশব্যাপী এই হামের টিকাদান কর্মসূচি শুরু হবে এবং সরকারের যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা অনুযায়ী হামের এই যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিরসনে সরকার কিন্তু প্রাণান্ত করার চেষ্টা করে যাচ্ছে। আজকে সকালবেলা বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এসেছিলেন শিশু হাসপাতাল পরিদর্শনে এবং সেই সময় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি একটি তথ্য জানিয়েছেন, তিনি বলছেন যে এমআরআই এবং সিটি স্ক্যানের মতো পর্যাপ্ত সুবিধা এই হাসপাতালটিতে নেই এবং সেটি যেন নিশ্চিত করা হয় সে দাবিটি তিনি করেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়েছে। এই দুই খাতে বরাদ্দ যেন আরও বাড়ানো হয় সেই তাগিদটি কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি এই শিশু হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়ে গেছেন। কণা। শিশির, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়ে স্বপ্নিল শাহরিয়ার শিশির জানাচ্ছিলেন শিশু হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। আমরা আর ঢাকার বাইরেও হামে আক্রান্ত রোগীর খবর জানবো এবং হামের প্রাদুর্ভাবের খবর জানবো। আমাদের সঙ্গে বরিশাল এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে বরিশাল থেকে কাউসার হোসেন রানা এবং রংপুর থেকে যুক্ত আছেন ফখরুল শাহিন। শুরুতে আমি বরিশালে যেতে চাই। রানা, আপনার কাছে জানতে চাই নতুন করে বরিশালে হামের প্রাদুর্ভাব কতটা বেড়েছে, নতুন রোগীর সংখ্যা কেমন, জানাবেন। হ্যাঁ, বরিশালে কিন্তু হামের যে প্রাদুর্ভাব শুরু হয়েছে তারপর থেকেই দিন দিন রোগীর আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে। বিশেষ করে বরিশাল বিভাগের ভিতরে বরগুনা সবথেকে হটস্পট, এটা আপনি জানেন, এবং এর পাশাপাশি পটুয়াখালী জেলাতেও এই রোগ বেশি ছড়াচ্ছে। বরিশাল জেলার ভিতরে বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ সবথেকে বেশি রোগীর সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং এর পরে আস্তে আস্তে মুলাদি, হিজলা, আগলঝাড়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই হামের প্রাদুর্ভাবের ফলে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বরিশাল যে বিভাগে এ পর্যন্ত হামে আক্রান্ত বা হাম সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু ঘটেছে, যার মধ্যে একেবারে হামের ফলে মৃত্যু ঘটেছে এটি নিশ্চিত হয়েছে ৩ জনের এবং বাকি ১৬ জনের হাম সন্দেহের জনক অবস্থা রয়েছে, যার ভিতরে ১০ জনই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এছাড়া যে ৩ জন একেবারে নিশ্চিত হামের রোগে মৃত্যু ঘটেছে এই ৩ জনই ছিল বরগুনার এবং এছাড়াও বরিশাল এই সদর হাসপাতালে একজনের মৃত্যু ঘটেছে এবং বর্তমানে বরিশাল বিভাগে এখন পর্যন্ত ১৫,০০০-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য এবং এর চেয়ে প্রায় ২,০০০-এর কাছাকাছি মানুষ কিন্তু এই হাম রোগের জন্য হাম সংক্রান্ত সন্দেহে তারা আক্রান্তের খবরাখবর পাওয়া গেছে। তবে এর সাথে একটি সুখবর, সেটি হলো যে ১১,০০০-এর বেশি মানুষ তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য টিকাদান কর্মসূচি চলছে বরিশালের ৪টি উপজেলা, বরিশাল বিভাগের বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, বরগুনা এবং ঝালকাঠি, নলছিটিতে। এছাড়া সিটি কর্পোরেশন এলাকাতেও এর টিকাদানের কার্যক্রম চলছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। আমরা রংপুরে যেতে চাই, আমাদের সহকর্মী ফখরুল শাহিন যুক্ত আছেন। শাহিন, জানতে চাই রংপুরের পরিস্থিতিটা কি এবং হাসপাতালে যে সেবা দেয়া হচ্ছে সেখানে কোনো সংকট রয়েছে কিনা? শুরুতে আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে যে তথ্য আমরা পেলাম সেটি হচ্ছে যে গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং এবারেই এই প্রথম আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কোনো এক শিশুর মৃত্যু হলো। এ পর্যন্ত আমরা খোঁজ নিয়েছি 20 থেকে 25 দিনের মধ্যে মোট 80 জন শিশুকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে এখানে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর, এবং তার মধ্যে বর্তমানে 22 জন শিশু ভর্তি রয়েছে এখানে হামের উপসর্গ নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং এর আগে 57 জন শিশু সুস্থ হয়ে ফিরে গেছেন এবং একজন শিশু গত 24 ঘন্টায় মারা গেছে। এবং আমরা দেখছি যে প্রতিদিনই আসলে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে তাদেরকে একটি কর্নার করে আলাদাভাবে তাদেরকে রাখা হচ্ছে। যদিও আমরা রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই হামের যে কর্নার করা হয়েছে এটি কিন্তু আসলে যথেষ্ট নয়, কারণ সেখানে মাত্র 7 থেকে 8 জন শিশুর সংকুলান হয়। এবং আমরা এখানে তথ্য নিয়েছি যে বাকি যে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশু আছেন তাদেরকে অন্যান্য সাধারণ যে শিশু আছে, সাধারণ রোগে আক্রান্ত শিশু, তার সেই শিশুদের সঙ্গে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ জায়গা সংকুলনের কারণে আসলে আলাদাভাবে হামের কোনো ওয়ার্ড না থাকার কারণে এটি হচ্ছে, এবং এটি কিন্তু একটি শঙ্কার সৃষ্টি করছে। স্বজনরা বলছেন এবং বিশেষজ্ঞরা বলছেন যে এতে আসলে হামের রোগটা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এবং তাদের দাবি যে আলাদাভাবে আসলে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের যেন চিকিৎসা দেওয়া হয়, এটি কিন্তু দাবি করছেন সবাই। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। ফখরুল শাহিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর থেকে, এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা তারা যুক্ত হয়ে জানাচ্ছিলেন দেশের সর্বত্রই হামের প্রাদুর্ভাব বাড়ছে সে খবরই।